সেতু অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুইটা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আপা, এই স্বপ্নটা তো আপনার পূরণ হয় নাই, তবে হ্যাঁ, খুব শীঘ্রই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যে দেশে আপনি সুরক্ষিত আছেন সেই দেশ আপনার টুস করে বাংলাদেশে না ফেলে দেয়। একের পর এক চমক দেখিয়ে চলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায়, সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। ডাক্তার ইউনূসের মতন লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোনো দলীয় শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন, গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়েই তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেক করে তারপরে বসেছেন। শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বিএনপি এখন কঠিন তৎপরতা চালাচ্ছে, বিএনপি এখন ষড়যন্ত্র করছে। বিএনপির একেবারে টপ লিডারশিপ, হাই কমান্ড পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছে। তারেক রহমান, মির্জা ফখরুল এরা সবাই পিনাকি ভট্টাচার্যকে ভয় পায়। কোন দেশ ছোট কোন দেশ বড় এইটা বিচারের দিন শেষ। দেশকে চালাচ্ছে সেটাই হলো মেইন। দেখেন না, বড় দেশের প্রধানমন্ত্রী বসা থেকে দাঁড়ায় গেল, সবাই দাঁড়ায় গেল, ইউনূস স্যার এন্ট্রি নিল, মনে হইতেছে জানেন ভিউবেল বাজতেছে, সম্রাট আসতেছে। এই হলো খেলা, এই নাম বিশ্ব নেতা। ইতিহাস নেতা জন্ম দেয় ভাই, ইতিহাস নেতা জন্ম দেয়। এই লোকগুলোর জন্য এই পান্নার মতো লোকের জন্য আবার সেই পান্নাকে দিয়ে সাপোর্ট করেন। একবার ভাবেন তো ভাই, আপনি কি পাইছেন আওয়ামী লীগ করে? বলেন কি পাইছেন? নিশ্চয়ই আপনি আওয়ামী লীগের সময় কোনো অত্যাচারিত নেতা ছিলেন না, তাহলে কিন্তু আপনি আজকে পলাতক। আর যদি আপনি বাইরে থেকে থাকেন তাহলে আপনি একজন ভালো আওয়ামী লীগের। আপনি কি পেয়েছেন? আপনার নেতারা আপনাদেরকে কি দিয়েছে? সব তো নিজেদের আখের বুঝেছে। আরে পান্না মার খেয়ে তার আখের বুঝাইতেছে, তারে করেন আপনারা সাপোর্ট, ঠিক না ভাই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন, গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়েই তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেক করে তারপরে বসেছেন। আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী গত পরশুদিন সম্ভবত আপনারা দেখেছেন একটি ছবিতে যে তারা ডিনার করতেছিলেন, সেই ডিনারের ছবিটি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর আসলে মন ভালো নেই। একদিকে যেমন তার মন ভালো নেই, অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি। কি সেই নজিরটি? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ইংলিশে কথা বলছেন তখন তিনি নির্দ্বিধায় অনর্গল, তার কোনো দোভাষী ছাড়া তিনি তার মতো করে কথা বলে যাচ্ছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন, স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীকে দোভাষী পিছনে রেখেই কিন্তু তার সেই ইংলিশগুলোকে ট্রান্সলেট করে তারপরে কথা বলতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের জন্য কত বড় একটি নিয়ামত, কত বড় একটি ভাগ্যবান আমরা, সেটা আজ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করতে পারছি। আমি শুরু থেকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে এই গভর্নমেন্ট এতদিন টিকে থাকতে পারতো না, এবং যে পরিমাণ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে করা হয়েছে এই ষড়যন্ত্রের কারণেই আমাদেরকে ভেস্তে যেতে হতো, কারণ এই জনগণের বিরুদ্ধে প্রতিনিয়তই তারা ষড়যন্ত্র চলমান রেখেছে। কিন্তু আমরা থাইল্যান্ডের এই বৈঠকের পরে এখন মনে করতে পারি যে ভারত, পার্শ্ববর্তী দেশ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করছে। তারা এখন বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে, বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে সেই কৌশলগত দিকে তারা আগাতে চাচ্ছে। আপনারা জানেন, ভারত সবসময় আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে পুনর্বাসন করা, আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশটাকে পরিচালিত করা, এটা একটা তাদের চিরাচারিত অভ্যাস এবং এখনও তারা সেটা কল্পনা করেন।
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনার সামনে তারা আজকের নতুন ভাবে এমনভাবে ধরাশায়ী হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের কূটনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন, যখন চীন সফর করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তখনই কিন্তু ভারতের মাথা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। চীন সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন বাংলাদেশ বেশ উত্তেজনাকর অবস্থায় ছিল। এদিকে সেদিকে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের অনৈতিকতা, আপনার প্রশাসনিক দুর্বলতা, কেমন জানি একটা অস্থির স্বভাবের সমস্ত দেশের মধ্যে গুজব রটানো হচ্ছে। মোদি আপনার কি বলে, শেখ হাসিনা আসবে আর বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ডক্টর ইউনূস, জরুরি অবস্থা ঘোষণা, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিভিন্ন কারণে বাংলাদেশে মনে হচ্ছিল যেন কি জানি কি ঘটে যায়। কিন্তু আমি বলেছিলাম যে চীন সফরকে কেন্দ্র করে এমনই ঘটনা বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং ষড়যন্ত্রবাদীরা ঘটিয়েছিল, পূর্বেও ঘটিয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, একসাথে 64টা আপনার জেলায় বোমা হামলা, এই 63-64 জেলায় যে বোমা হামলা হয়েছিল, সেই সময়ও কিন্তু চীন সফরকে কেন্দ্র করে, তৎকালীন সময় খালেদা জিয়া সেই চীন সফরকে কেন্দ্র করে এই বোমা হামলা হয়ে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তারপরে আপনারা জানেন, এই শেখ হাসিনা কিন্তু চীন সফর করে এসে বিদায় নিতে হয়েছে, তিনি কিন্তু সেখান থেকে ভালো কোনো ফল নিয়ে আসতে পারেন নাই বাংলাদেশের জনগণের জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরটা একটা টার্গেটেড ছিল, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ছিল একটা অবশ্যই উচ্চতর জায়গায় পৌঁছে যাওয়ার জন্য একটি সুন্দর দিকপাল হিসাবে। অন্যদিকে আওয়ামী লীগ এবং দোসররা এবং ষড়যন্ত্রবাজরা এই চীন সফরকে সহ্য করতে পারে নাই, তারা এটাকে যে কোনো মূল্যে ভেস্তে দিতে চেয়েছে, বন্ধ করে দিতে চেয়েছে, সেটার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু দেখেন কি রবের খেলা, চীন সফর ঠিকই সুষ্ঠু সুন্দরভাবে হলো, শুধু সফর সুষ্ঠুভাবে হলো না, সেখানে এমন কিছু চুক্তি হলো যেই চুক্তিগুলোর সাথে বিনা কারণেই পূর্বে আমার দেশের জনগণ ভারতে যেতে অভ্যস্ত ছিল, যেমন চিকিৎসার জন্য স্বল্প খরচে চিকিৎসা, ভালো চিকিৎসা, এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু সেখান থেকে পিক করতাম। চীন ঘোষণা করছে তার দেশের নাগরিকদের ফ্যাসিলিটিস যেভাবে পাচ্ছে, সেম খরচে বাংলাদেশের নাগরিকরা এখন চিকিৎসা নিতে পারবে। শুধু তাই না, চীন থেকে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বাংলাদেশে, যেখানে বাংলাদেশের জনগণ আর বাহিরে না গিয়েও চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিতে পারবে। এই বিষয়গুলো কিন্তু এখন জনতার সামনে চলে এসেছে। ভারত কিন্তু চাপা, মানে তাদের যে ক্ষোভ, এই ক্ষোভ আরো এখন নতুন করে, মানে ক্ষোভ তো দেখাতে আর পারছে না, নতুন করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখেন, 1 লক্ষ লোক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইফতার মাহফিল করলেন সকল আপনার বাংলাদেশের এই যে রোহিঙ্গা যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে, এবং তাদেরকে সেখানে গিয়ে তিনি যে অভয় বাণী শোনালেন, যে বক্তব্য দিলেন, ইতিহাসের পাতায় নতুন করে আবার তিনি নোবেল পাওয়ার মতো বক্তব্য দিয়েছেন। এবং আপনারা নিশ্চিত থাকেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো তার জীবদ্দশায় আবারও নোবেল পুরস্কার পেতে পারেন, এবং সেরকম কাজই তিনি সংগঠিত করছেন, এবং সেরকম একজন ব্যক্তিত্বই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আপা, এই স্বপ্নটা তো আপনার পূরণ হয় নাই, তবে হ্যাঁ, খুব শীঘ্রই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যে দেশে আপনি সুরক্ষিত আছেন, সেই দেশ আপনার টুস করে বাংলাদেশে না ফেলে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, মোদি বিমস্টেকের সফর শেষে ভারত আসছে। ভারতে তো উত্তাল অবস্থা, একদম কঠিন ভয়াবহ অবস্থা। মোদি হটাও, দেশ বাঁচাও। খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি করতেছি। ভারতে যে অবস্থা, এই ব্যাপারে আপনাকে জানতে হবে। এবং আমাদের আপা আজকেও একটা কল রেকর্ড ফাঁস করছে, আমি আর আপনাদেরকে সেগুলো শোনাচ্ছি না। আপা যে কথাগুলো বলছে তার বিরুদ্ধে তার নেতারা বুঝতে পারতেছে যে আপা শুধুমাত্র হুঙ্কার দিয়ে নেতাকর্মীরা বিপদে ফেলাইবে। বাঙালির এত বোকা পাইছেন, আপনার নেতাকর্মীরা কি বলতেছে একটু শুনেন। আপা যেটা বলছে, ফোন আলাপে সরকার উৎখাতের নির্দেশনা দিছে, নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি। শেখ হাসিনা বলছেন সংবদ্ধভাবে 2 গ্রুপে মাঠে নামতে হবে, হামলা হলে পাল্টা হামলা চালাতে হবে। যিনি লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন, তার নির্দেশে সাধারণ নেতাকর্মীরা আর মাঠে নামবে না। ক্ষুব্ধ নেতাকর্মীর মন্তব্য, তারা স্পষ্ট জানায় দিচ্ছেন যে না, আপনার কথা আর আমরা শুনতেছি না। তো আপা, আপনি আপাতত অফ যান, মোদির পাছা গরম, তার ক্ষমতা নিয়ে টানাটানি, আপনি আর কথা বলেন। ইতিহাস নেতা জন্ম দেয়, ইতিহাস নেতা জন্ম দেয়। আমরা কিন্তু 5ই আগস্টের কয়েক ঘন্টা আগেও জানতাম না আমাদের দেশে কি হতে যাচ্ছে। 5ই আগস্টের পর 8ই আগস্টে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমরা একজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পাইছি। দেখেন, দেশ ছোট কি বড় এটা দিয়ে কোনো বিচার হয় না, দেশ কে পরিচালনা করতেছে সেটা দিয়ে বিচার হয়। পৃথিবীতে বহু নেতা তার নিজের কর্ম দিয়ে, ভালো কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিছে, আর মানুষের মনের জায়গা থেকে ওই ইতিহাসের পাতায় চলে গেছে। আবার মানুষের মন থেকে যাদের প্রতি ঘৃণা ছিল, তারা ওই ইতিহাসের কলঙ্কের পাতায় চলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই একটা ইতিহাস। ইতিহাস ওনাকে কি জন্ম দিবে? উনি ইতিহাস জন্ম দেয় ভাই। দেখেন, 5ই আগস্টের আগে আমরা চিনি নাই ওনাকে, বুঝতে পারি নাই, কারণ আমাদেরকে না এমন একটা জায়গা, এমন একটা অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে একজন খারাপ ব্যক্তি। এটাই বুঝেবার চেষ্টা করছে
উনারা আর আমরা দুই দল মিলা, হ্যাঁ, ভারত আর আওয়ামী লীগ এই দুই দল মিলা এই চেষ্টাটা চালায় গেছে। কিন্তু যারা জানার ভিতরে ভিতরে জানতো, কিন্তু সাধারণ জনগণ কি জানতো? আজকে দেখেন মা বোনরা রাস্তাঘাটে চিৎকার করে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারই আমরা চাই, আজীবন চাই। আপনি যান যে কোনো বস্তিতে যাই জিজ্ঞাসা করেন, ওনারা 5ই আগস্টের আগে জানতো না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, কিন্তু এখন সবাই চিনে। সারা পৃথিবীর লোক তো আগেই চিনতো, আমরা এখন চিনতে পারছি। দেখেন ভারত বলতেছিল না যে না 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 আমরা থাইল্যান্ডে বিমস্টেকে যাই বসুন না, আমরা কোনো আলাপ করুন না। যাওয়ার 2 সপ্তাহ আগেও কিন্তু তাদেরকে প্রস্তাব দিছে, তাদের কূটনৈতিক জবাব ছিল যে না আমরা এখনো এই সিদ্ধান্তে আসি নাই। কিন্তু পরে কি দেখলাম আমরা, সবাই বসে রয়েছে, নরেন্দ্র মোদী বসে রয়েছে, ইউনূস স্যার আসতেছে, বিগল বাজতেছে, রাজা যেভাবে আসে ওইভাবে আসতেছে, সবাই দাঁড়ায় গেছে। নরেন্দ্র মোদী দাঁড়াইতে কয়েক সেকেন্ড দেরি হয়েছে আর কি, কিন্তু দাঁড়াইছে। তারপরে হাত মিলাইলো, কথা বললো। এই যা ওনারা বলতেছিল যে না না দেখা হবে না, দেখা হবে না, কিন্তু ইউনূস স্যার জানে উনি আমার সাথে দেখা করবে। তার প্রমাণ কি জানেন? ওই যে একটা গিফট নিয়ে গেছে না, একটা ছবি 15 সালে সেই দিল্লিতে, এই নরেন্দ্র মোদী কিন্তু একটা গোল্ড মেডেল উপহার দিছিল ইউনূস স্যারকে। সেই ছবিটা বান্দায়া সুন্দর করে ইউনূস স্যার নিয়ে গেছে, গোপনে করে নিয়ে গেছে। জানে তো উনি দেখা করবেই, কথা বলবেই, কারণ ওই যে 7 সিস্টার যত রকম আলোচনাই করুক জায়গা মতো তো হাত দিয়ে দিছে। দেখেন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, বলতেছিল যে এই চীনের থেকে কি আনলো, কি হইলো, শুধু আলোচনা আলোচনা, গাল গপ্প, কি আনলো প্রমাণ পাইলেন তো? আমি আগেই বলছিলাম এই মিয়ানমার কিন্তু মুরব্বী মানে চীনকে, চীনে যাওয়ার পর একটা ফলাফল আসবেই। 1,80,000 রোহিঙ্গা খুব অল্প দিনের মধ্যে তাদের নিজের দেশে ফেরত যাবে। চিন্তা করতে পারেন? গত 16 বছর বহুত কথা শুনছি তো, কেউ পারছে একটা রোহিঙ্গাকে ওই পারে পাঠাইতে, বরঞ্চ আরো ঢুকছে। 1,80,000 রোহিঙ্গা তার নিজের দেশে ফেরত যাবে। আরো 70,000 প্রক্রিয়াধীন, ওদের কাগজপত্রে নাম উঠতেছে, লেখা হচ্ছে, ধীরে ধীরে সব চলে যাবে। ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না বুঝে কোনো কাজ করেন না। দেখেন ওই যে বললাম না, একটা ছবি হাতে করে নিয়ে গেছিল, দেখা হবে, সাইডে বসে কি কথা হইলো, অমন কিছু কথা তো হয়। সীমান্তের মধ্যে হত্যা হচ্ছে, এই আলাপ আমরা 54 বছরই করি, আমাদের সীমান্তের মধ্যে হত্যা করতেছে। গত 16 বছরে 1,000 লোকের উপরে হত্যা হয়েছে, এর মধ্যে প্রায় 150 শিশু হত্যা হয়েছে এই সীমান্তে। এবং মজার ব্যাপার কি জানেন? ওরা না আমাদের দেশে শিশু মনে কইরা গুলি কইরা মাইরা ফেলায় দেখে তার নিজের দেশের মানুষ, এমন ঘটনাও ঘটছে। এই আলোচনা তো চলতেই থাকে। আরেকটা কমন আলোচনা আছে, তিস্তার পানি তাদের কাছে চাইতে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে পরিকল্পনা হাতে নিছে চীনের সাথে, তাদের কাছে চাইতে হবে না, তারপরও আলাপ করছে। বাদ কি বাদ আলাপ, সীমান্ত হত্যা, তিস্তার পানি, গঙ্গার পানি, হাবি যাবি। কিন্তু মূল কথা ছিল শেখ হাসিনাকে কবে দিবেন। মোদিজি বলছে, মোদিজি কোনো উত্তর দেয় নাই, এত সহজ উত্তর দিতে পারবে না। সবচেয়ে মজা কি জানেন? এই নরেন্দ্র মোদীর মুখে কখনো হাসি দেখছেন আপনারা? যখন বিদেশে যায় বা নিজের দেশে থাকে, নিজের দেশে হয়তো টুকটাক হাসলেও আমার মনে হয় বিদেশে কখনো হাসে না। না হাসার কারণ কি জানেন? এটা হয় ভাই, আমারও হয়েছে। আমি একবার লন্ডনে গেছিলাম, বুঝছেন তো, কোনো ফরেনার যদি আইসা পড়তো, কথা বলতে না, আমার মুখে হাসি চলে যাইতো। কারণ ওই যে ইংরেজিতে কথা বলতে হবে, ওইটা ভাবতে গিয়া না মুখে হাসি আসতো না, উনার মুখে হাসি থাকে না। এই কারণে উনার পিছনে একজন বসা ছিল, স্যার ইংলিশে কথা বলছেন, উনি আবার হিন্দিতে উনারে বুঝাইছেন, উনি আবার হিন্দিতে বলছেন, দোভাষী পিছনে বসা, উনি আবার আমাদের ইউনূস স্যারকে ইংলিশে বুঝাইছে। এভাবেই আলোচনা হয়েছে, বুঝা নিয়েন, তাই না? ব্যাপার আছে না, একটা ব্যাপার আছে। আচ্ছা মোদিজি কি বলতে পারে? মোদিজির ওই কমন ডায়লগ, সংখ্যালঘু ওই কথাটা বলছে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে উনি খুবই চিন্তিত। আরো বলছে যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ওনারা চিন্তিত। তার মানে নির্বাচন। ওইখানে বুঝছেন সমস্ত দেশের যখন সবাই সামনে বসা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাষণের মধ্যে একটা কথা বলছে, যেটা ওনাকে কোনো প্রশ্ন করেনি, কোনো সাংবাদিক কেউ প্রশ্ন করেনি, উনি নিজে থেকে বলছে যে যত দ্রুত সম্ভব আমার দেশে আমি নির্বাচন দিব, যত দ্রুত সম্ভব। আরো কি শুনেছে এখানে জানেন? নরেন্দ্র মোদী সহকারে সবাই কানের মধ্যে পৌঁছায় দিছে যে আমার দেশে গণহত্যা হয়েছে জুলাই আগস্টে। দেশে সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছে, ভঙ্গুর একটা দেশ, সেই দেশকে আমার গড়তে হচ্ছে, এবং তারপরেও আমি খুব দ্রুত নির্বাচন দিয়ে দিব। মানে কানে যেটা দিবার দিয়ে দিছে, এবং শেখ হাসিনাকে যে চায় ওই যে ব্যক্তিগত বৈঠকে সেটা জানাই দিছে। এইটুকু ওনার জানাইবার ছিল, যেটুকু বুঝার নরেন্দ্র মোদী সাহেব বুঝা নিবে এবার। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।